আচ্ছা, আজকে আমি করব ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি সিক্সের একদম প্রথম থেকে অঙ্কগুলো। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, একটু মন দিয়ে দেখবি। কি আছে যে মনে মনে হিসাব করি 10 টাকার 1/2 অংশ কত। ঠিক আছে, একের নাম্বারটা 10 টাকার 1/2 অংশ, 10 টাকার 1/2 অংশ কত। ঠিক আছে, এইটা অঙ্ক দেওয়া আছে, এখানে দিস তো কীভাবে করবো। এখানে দেখ 10 টাকার বলেছে, এই টাকার অর্থাৎ গুণ র যদি থাকছে, দেখ শেষে শেষে র আছে না, এই টাকার মানে হচ্ছে র যদি শেষে থাকছে, টাকার, অংশের, ঠিক আছে, মিনিটের, অর্থাৎ শেষে যদি র যোগ থাকছে তাহলে সেখানে আমি গুণ চিহ্ন দেবো। ঠিক আছে, তাহলে 10 টাকার 1/2 অংশ। ঠিক আছে, 10 টাকার এই টাকার জায়গায় কী চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দিলাম, এবার 1/2 এখানে লিখে দিলাম। ঠিক আছে, এবার আবার এটাকে কাটাকাটি করতে হবে। এটা কি অংশ, অংশ যেমন লেখা আছে অংশ। আমরা কি জানি যে কাটাকাটি হয় কোথায়, উপর নিচু কাটাকাটি হয় আর কোনাকুনি কাটাকাটি হয়। ঠিক আছে, হয় উপর নিচু কাটাকাটি হবে কিংবা কোনাকুনি কাটাকাটি হবে। বুঝতে পারলি কি বলি না? বেশ, তো এখানে তাহলে এই 10টা কোথায় আছে, উপরে না নিচুতে? অবশ্যই উপরে আছে। এখন নিচে 10-এর নিচে কিছু নাই মানে হচ্ছে 1 আছে, তাহলে কাটাকাটি হবে উপরের সঙ্গে নিচে কিংবা কোনাকুনি। কোনাকুনি বলতে এই কোণ আর এই কোণ। ঠিক আছে, তাহলে এখানে দেখ 2-এর সঙ্গে কাটাকাটি যাবে, 2×5 = 10 হলো, 2×5 = 10 হলো। তাহলে কি এবারে কিন্তু আর কাটাকাটি যাবে না, এখানে তো 1 আছে, সরাসরি কেটে দিলাম। এবার উপরের সঙ্গে উপরে কী হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে 5×1 = 5 কি অংশ। বোঝা গেল? তাহলে কি 5 অংশ মানে কি 10 টাকার 1/2 অংশ সমান কত? তাহলে এটা 5 অংশটা না লিখে লিখবো 5 টাকা। ঠিক আছে, আর মনে রাখবো কি এই 1/2 মানে হচ্ছে হাফ, অর্ধেক। তাহলে 10 টাকার অর্ধেক কত টাকা হবে? 5 টাকা হবে। সেটা এখানে হলো, ওইটা উঠছে। পরের অঙ্ক, পরের অঙ্কটা কী দেওয়া আছে, বি নাম্বারটা দেওয়া আছে 25 টাকার 1/5 অংশ। এই অঙ্কটা আমি টুকছি, পরবর্তী অঙ্কটা টুকবো না। ঠিক আছে, কারণ টুকতে গেলে অনেক সময় নষ্ট হবে। তাহলে এখানেও দেখ একই রকমভাবে টাকার লেখা আছে, তাহলে 25টা লিখলাম। এবার টাকারের জায়গায় কী চিহ্ন দেবো, গুণ চিহ্ন দেবো, 1/5 অংশ, তাই তো? তাহলে এখানে কী করবো, কাটাকাটি, 5×5 = 25, তাই না? তাহলে উপরে কী হবে, 5×1 = 5 টাকা। বোঝা গেল? 3-এরটা, সি-এরটা কত টাকার, এইটা একটা আলাদা রকম অঙ্ক আছে, দেখি দিই। কত টাকার 1/3 অংশ 4 টাকা, 4 টাকা। কত টাকার 1/3 অংশ 4 টাকা? ঠিক আছে, কি বলেছে, কত টাকার 1/3 অংশ সমান 4 টাকা। কত টাকার মানে মোট টাকাটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, মানে মোট একটা অংশ আছে, সেই টাকাটার 3/1 হচ্ছে 4 টাকা। মুখে মুখে অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে মোট টাকাটা কত? তাহলে 3/3 হবে, তবেই না সেটা পুরো টাকাটা হবে। কিন্তু এখানে তো 3/1 হয়েছে টাকাটা। তাহলে 3/1 যদি 4 টাকা হয়, তাহলে 3/3 হলে কত টাকা হবে? 3×4 = 12 টাকা, হবে না? তাহলে এটা কী করে লিখবো, 1/3 অংশ সমান কী দিয়েছে, 4 টাকা, তাই তো? তাহলে এখানে 1 অংশ সমান কত? এই মনে রাখবো, এই 1 মানে কিন্তু সবথেকে বড় অংশ, সম্পূর্ণটা। তাহলে 1 অংশ যদি হয়, এখানে আছে ভাগ, তাহলে ওই যখন আমি 1 অংশ করতে হবে তখন কিন্তু এটা উল্টে যাবে। ঠিক আছে, তখন উল্টে গেলে কী হবে, এই ভাগ চিহ্নটা যদি যেটা আছে 1/3, এই 1/3 যেটা আছে সেটা হচ্ছে উল্টে যাবে। তাহলে কী হবে, 3/1 × 4 টাকা। ঠিক আছে, তাহলে কী হবে, উপরে উপরে গুণে যাবে, তাহলে 3×4 = 12 টাকা।
বোঝা গেল? তাহলে 1/3 অংশ সমান কি 4 টাকা দিয়ে যায়, তাহলে সম্পূর্ণ অংশ, অর্থাৎ সম্পূর্ণ অংশ কি 1 অংশ, তাহলে এই 1 অংশ সমান কত টাকা না উল্টে গেল, এই 1/3টা 3/1 হয়ে গেল, দিয়ে গুণ 4 টাকা, তো 3 4 কত টাকা হলো 12 টাকা। ঠিক আছে, পরেরটা ডি নাম্বারটা তুই এখানে চাপালে তো কিছু দিয়ে ডি নাম্বারটা সবাই যেন দেখতে পাবে কত মিনিটের, এটা হচ্ছে একই রকম, কত মিনিটের 1/6 অংশ সমান 6 মিনিট, মুখে মুখে বলতো কত হবে উত্তরটা, কত মিনিটের 1/6 অংশ সমান 6 মিনিট। দেখ একের মানে 6-এর মধ্যে 6 হবে তবে সম্পূর্ণ হবে, কিন্তু 6-এর মধ্যে 1 অংশ সেটা হচ্ছে 6 মিনিট, তাহলে 6-এর মধ্যে 6 হতে গেলে সেটা আমার নিশ্চয়ই বেড়ে যাবে উত্তরটা, তাহলে সেটা কী হবে 6 6 36 গুণ হয়ে যাবে 36 মিনিট, মুখে মুখে উত্তরে যাবে। তাহলে 1/6 অংশ 1/6 অংশ সমান হচ্ছে 6 মিনিট, 1/6 অংশ সমান কি 6 মিনিট, তাহলে 1 অংশ মানে কি সম্পূর্ণ অংশটা, তাহলে 1 অংশটা কী হবে বেশি হবে না কম হবে, বেশি হবে, তাহলে বেশি হলে গুণ হবে, গুণ হলে কী হবে সংখ্যাটা উল্টে যাবে, তাহলে 1/6 ছিল সেটা হয়ে যাবে 6/1 গুণ 6, তাই তো মিনিট, তাহলে 6 6 এটা তো আর কাটাকাটি হবে না, এটা তো উপর উপর আছে, কাটাকাটি হবে কি উপর নিচু কিংবা কোনাকুনি, তাহলে 6 6 36 মিনিট, অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, ই নাম্বারের অঙ্কটা, আমি মালা থেকে তার 1 ঝুড়ি আমের 1/3 অংশ নিলাম, আমি যদি 60টি আম নিই তাহলে মালা ঝুড়িতে কতগুলি আম ছিল হিসাব করি, পরবর্তী অঙ্ক আছে। ঠিক আছে, ঠিক আছে, আমি মালার থেকে তার 1 ঝুড়ি আমের, এই যে আমি মালার থেকে 1 ঝুড়ি আমের 1/3 অংশ নিলাম, আমি যদি 7টি আম নিই তাহলে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল হিসাব করি। দেখ খুবই সহজ অঙ্কটা, তাই না? এখানে কি আছে আমাকে বুঝতে হবে অঙ্কটা, 1/3 অংশ আম নিচ্ছে, 1/3 অংশ আম নিচ্ছে, একটা ঝুড়ি আছে, এটা ধর একটা ঝুড়ি, এটা ধর একটা ঝুড়ি, এই ঝুড়িটা সম্পূর্ণ অংশ নিচ্ছে না, এটাকে আমি যদি 3টে ভাগ করি, অর্থাৎ এরকমভাবে 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 ভাগ করেছে ধর 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, ঠিক আছে, সমানভাবে ভাগটা হলো না, একটু এটা যদি এরকম করে হতো তাহলে হয়তো হতে পারতো, এটা একটু এইদিকে চলে এসে, যাই হোক এইভাবে একটা ঝুড়ি 3টেকে ভাগ করেছে, যা আম আছে 3টে ভাগ করেছে, দিয়ে 3 ভাগের মধ্যে 1 অংশ কিন্তু সে নিয়েছে। ঠিক আছে, ধর তোরা 3 বন্ধু মিলে আম কুড়িয়েছিস, এখন ঝড় জলের দিন, তো গাছ থেকে আম পড়েছে, 3 বন্ধু মিলে আম কুড়িয়েছিস একটা ঝুড়ির মধ্যে, এবার তাহলে নিশ্চয়ই তোরা ভাগাভাগি করে নিবি, আমগুলো সমান করে ভাগ করে নিবি, কাউকে একটা বেশিও দিবি না, কাউকে একটা কমও কিন্তু দিবি না, দিবি কি দিবি না, তাহলে কি হবে, তাহলে দেখছিস মানে তোরা ভাগ করে নিয়ে দেখছিস যে একটা অংশ সমান হচ্ছে 7টি আম, 1 অংশ সমান 7টি আম, তাহলে এই 1/3 অংশ যা 7টি আম হতো তাই, হ্যাঁ কি না, 1/3 মানে তো 7টি আম, এটা তো লিখছে যে আমি মালার থেকে তার 1 ঝুড়ি আমের 1/3 অংশ আম নিলাম, 1/3 অংশ আম নিলাম, আমি যদি 7টি আম নিই তাহলে ওই 1/3 মানে তো 7টি আম, তাহলে এখানে তো বলছে এই 1/3 অংশ আম নিলাম, তাহলে এই 1/3 অংশ সমান তো 7টি আম, তাই নয় কি, তাই তো, তাহলে সেটা আমি এবার লিখে করবো, বলছে তাহলে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল, মানে মোট আমটা মানে বের করতে বলেছে, তাহলে এই একই রকম অঙ্ক করবো, লিখবো কি 1/3 অংশ আম সমান সমান 7টি আম, তাই তো 1/3 অংশ সমান কটি আম 7টি আম, তাহলে সম্পূর্ণ অংশ মানে কত, একটি ঝুড়ি সম্পূর্ণ অংশ, তাহলে 1 অংশ আম সমান, এবার তাহলে কী হবে বাড়বে, তাহলে কী হবে উল্টে যাবে, তাহলে কী হবে 3/1 হয়ে যাবে, 1/3 ছিল, এবার সেটা একটা সম্পূর্ণ ঝুড়ি বলছে, তাহলে তো আমের সংখ্যা বেড়ে যাবে, তাহলে বেড়ে গেলে কী করবো গুণ করে দেবো, তাহলে 1/3টা হয়ে যাবে 3/1, মানে উল্টে গেল গুণ 7টি আম, হ্যাঁ হলো, তাহলে 3 7 21টি। এবার যেহেতু আমাকে এটা কথা লেখা অঙ্ক দিয়েছে, কী দিয়েছে কতগুলি আম ছিল হিসাব করি মালা ঝুড়িতে, অতএব লিখবো অতএব মালার ঝুড়িতে মোট, অতএব মালা ঝুড়িতে মোট কটি আম ছিল 21টি
আম, হ্যাঁ ছিল, মাথায় ঢুকলো অঙ্কটা। বেশ, এফ এর অঙ্কটা আমরা করবো না, এখন এই ধরনের অঙ্ক পরীক্ষায় দেয় না। জি নাম্বারের অঙ্কটা আর একদম খাতা দেখো। বেশ, দিয়েছে দিয়েছে কি দিয়েছে অঙ্কটায়? আজ বাবা 10 লিটার খাবার জল কাছে টিউবওয়েল থেকে এনেছেন। 10 লিটার মোট জল। মা 1/5 জল রান্না করলেন। মা 1/5 জল রান্না করলেন। বাকি জলের 1/4 জল খাওয়ার পরে এখনো কত জল পড়ে আছে হিসাব করি। বেশ, খুব ভালো কথা। বেশ, এখানে করে দিচ্ছি, ঠিক আছে, পরে টুকে নিবি। এখানে কি একটু চাপা দিতে কিছু জিনিস, একটা খাতা বা কিছু চাপা দে। এটা চেপে দে, এটা চেপে দে। বেশ, তাহলে আজ বাবা 10 লিটার জল কাছে টিউবওয়েল থেকে এনেছেন। তাহলে কি লিখবো? কত নম্বর অঙ্ক এটা? জি। মোট জলের পরিমাণ, মোট জলের পরিমাণ কতটা? 10 লিটার, তাই তো? 10 লিটার। পরে কি লিখেছে? মা 1/5 জল রান্না করলেন। তাহলে কোন জলের? এই 10 লিটার জলেরই তো। এই 10 লিটার জল থেকেই তো খরচা হবে। মোট 10 লিটার জল এনে দিয়েছে একটা ড্রামে করে। তাহলে মা যদি রান্না করে তাহলে সে এই জল থেকেই রান্না করবে। তাহলে 10 লিটারের 1/5, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে দেখ, মা রান্না করলেন, মা রান্না করলেন 10 লিটার জলের 1/5, তাই তো? বা 10 লিটারের যা বলবি, তাহলে 10 গুণ 1/5 লিটার, তাই তো? তাহলে এবার কাটাকাটি হবে, 5 দুগুণে 10, 2 1 2, তো 2 লিটার। তাহলে মা রান্না করলেন কত লিটার? 2 লিটার। তাহলে এখানে লিখে দেয়, অতএব মা রান্নার কাজে জল ব্যবহার করেছেন, জল ব্যবহার করেছেন 2 লিটার, তাই তো? তাহলে এবার যে জলটা ব্যবহার করলো তার মানে জলটা কমে গেল, জলটা কমে গেল। তো ছিল 10 লিটার, সেখান থেকে রান্নার কাজে কত লিটার জল গেল? 2 লিটার। তাহলে এখন জল কতটা পড়েছে সেটা আমাকে বের করতে হবে। অতএব রান্নার পরে মোট জল অবশিষ্ট থাকলো তাহলে কি করব? ছিল কত লিটার? 10 লিটার, সেখান থেকে 2 লিটার খরচা হয়ে গেল, মানে বিয়োগ হয়ে গেল। তাহলে কত হবে? 8 লিটার। বোঝা গেল? তো 10 লিটারের মধ্যে 2 লিটার কিন্তু রান্নার কাজে ব্যবহার হলো। তাহলে মোট জল পড়ে থাকলো কত লিটার? 8 লিটার। ঠিক আছে? বেশ, এবার কি বলছে? বাকি জলের, মানে এই বাকি জল কোনটা? এই 8 লিটার। এবার তাহলে বাকি জলের 1/4 জল খাওয়ার পরে এখনো কত লিটার জল পড়ে আছে হিসাব করি। তাহলে এবার এইটার মধ্যে 1/4 কিন্তু আমার খাওয়া হয়েছে। বেশ, বাকি জলের 1/4 খাওয়া হয়েছে, এটা বলেছে। তাহলে কতটা জল খাওয়া হয়েছিল আমরা দেখতে হবে। অতএব 8 লিটারের 1/4, হ্যাঁ কি না? 8 লিটারের 1/4 কি হয়েছে? খাওয়া হয়েছে। বেশ, তাহলে কি লিখবো? 8 গুণ 1/4,
তাই তো লিটার, চার তাহলে 4 দুগুণে 8, কাটাকাটি হলো তাহলে 2 একে 2 লিটার। তাহলে খাওয়া হয়েছে কতটা? 2 লিটার। অতএব খাওয়া হয়েছে 2 লিটার কি জল, বোঝা গেল? অর্থাৎ খাওয়া হয়েছে 2 লিটার জল। কিছু করছি না, লিখে লিখে করছি পরপর। তাহলে এবার ছিল কত লিটার জল? 8 লিটার জল ছিল, প্রথমে ছিল 10 লিটার জল, সেই 10 লিটার জল থেকে মা 2 লিটার জল রান্না করেছে, তাহলে ছিল কত? 8 লিটার। এবার সেই 8 লিটার থেকে আবার 2 লিটার জল খাওয়া হয়েছে, তাহলে এখন কত লিটার জল অবশিষ্ট আছে, মানে কত লিটার জল পড়ে থাকলো হিসাব করি। তাহলে 8 লিটার ছিল, সেখান থেকে 2 লিটার খাওয়া হয়ে গেছে, তাহলে ক লিটার পড়ে থাকলো? 6 লিটার। তাহলে সেটা আমি কী করে পেলাম? 8 থেকে 2 লিটার বাদ দিলাম, তাই তো? 2 লিটার তো খাওয়া হয়ে গেছে, তো যেটুকু পড়ে আছে সেটুকু পড়ে আছে। তাহলে এবার লিখব কি? অতএব এখন মোট জল অবশিষ্ট আছে সমান 8 লিটার ছিল, সেখান থেকে 2 লিটার খাওয়া হয়ে গেল, তাহলে কত লিটার পড়ে থাকলো? 6 লিটার। অঙ্ক বোঝা গেল? বেশ, পরবর্তী অঙ্কগুলো আমি আগে থেকে মানে খাতায় টুকে নিচ্ছি, তারপরে করে দেবো, নাহলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। পরবর্তী অঙ্কগুলো, আচ্ছা এখানে দেখ আছে এই 3-এর নিচে কিছু না, মানে কি আছে? 1 আছে, তাহলে আমরা কি জানি কাটাকাটি হয় উপর নিচু কিংবা কোনাকুনি, কিন্তু এখানে দেখছি কি 11 আছে, 11 তো মৌলিক সংখ্যা, তাহলে কাটাকাটি হবে না, তাহলে উপর নিচু হবে না, কোনাকুনি হবে না। তাহলে কি হবে? তাহলে কি অঙ্কটা কী করে করবো? দেখো উপরে উপরে গুণ করে দেবো, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, ঠিক আছে? পাশাপাশি আর কি গুণ হয়, ঠিক আছে? তাহলে 3 6 কত হবে? 18, নিচে 11 আছে, 11 বসে গেল। আমি কিন্তু এরপরে অঙ্কগুলো করতে দেবো, ঠিক আছে? তো 3 × 18 হলো, নিচে 11 বসে গেল। তাহলে এটা কি? এটা তো প্রকৃত ভগ্নাংশ হলো না, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে কী করে দেবো? ভাগ করে দেবো। তাহলে 11কে 11, 11 দুগুণে 22, তাহলে 2 দিয়ে যাবে না, 11 1-কে 11, তাহলে 8 থেকে 1 বাদ দিলে হবে 7, 1 থেকে 1 বাদ দিলে 0, বাদ দিলে 0 বসে না, তাহলে কী হলো? 1/7/11, এটাই হলো আনসার, ঠিক আছে? 1/7/11, এতটা সহজ। পরবর্তী অঙ্ক কী আছে? তোর 11 × 2/3, তাহলে এর নিচে কিছু না, মানে কি আছে? 1 আছে, পাশাপাশি তো কাটাকাটি হয় না, উপর নিচে কাটাকাটি হয় কোনাকুনি, তাহলে এটা কি? পাশাপাশি গুণ হয়ে যাবে, তাহলে 11 দুগুণে 22 আর 3, তাহলে এটাও তাই অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমাকে কী করতে হবে? মিশ্র করে নিতে হবে, ভাগ করে নিতে হবে। তাহলে দেখ 3 9 27 হয়ে যাচ্ছে, 3 8 24 হয়ে যাচ্ছে, 3 7